প্রত্যেকের চরণে। উপস্থিত দাদা ও মায়েদেরকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। এখন শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে বলতে গেলে তার সম্পর্কে কি আর বলা যায়, তাকে ধরে মানুষ, প্রত্যেকটা মানুষ যে জীবনে কত ডেভেলপমেন্ট করতে পারে, কত অসাধ্য সাধন করতে পারে, তা তিনি কিন্তু তার ভক্তবৃন্দের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। কৃষ্ণদাস বলে একজন ভক্ত ছিলেন, ঠাকুর ছাড়া তো তার কিছু ছিল না, মানে তার ঘর সংসার সব থাকলেও তার কাছে ঠাকুরই ছিল সবচেয়ে বড়। যেন ঠাকুরই তার বাবা, ঠাকুরই যেন তার মা, স্ত্রী, সব। ঠাকুর ছাড়া তিনি কিছু বুঝতেন না। একবার বাড়ি থেকে ঠাকুর বাড়িতে এসেছেন, এসে ঠাকুর বাড়িতে এলে তো তার মহা আনন্দ, ওখানেই তিনি থাকতে চান। দিন যায়, একদিন দুদিন করতে করতে অনেক দিন হয়ে গেল, বাড়ির থেকে খবর আসছে যাওয়ার জন্য, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। একদিন শ্রী ঠাকুর ডেকে বলছেন, এই কেষ্টা, তোকে তো বাড়ি যাওয়া লাগে। এমন কথা শুনে কেষ্টর মনে ভারাক্রান্ত, বাড়ি তো যাবি, যেতে তার মন যে চায় না, কিন্তু ঠাকুর বলেছেন। এই করতে করতে যাওয়ার দিন এসে গেল। সেদিন তো সে সারাদিন কাঁদছে যে যেতে চায় না, কিন্তু যেতে হবে। ঠাকুর বলেছেন। এবার বিদায়কালে যেন এত কান্না যে ওই যে বাবার বাড়ি থেকে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায় যেমন কাঁদে, সেই রকম কান্না। তো ঠাকুর বললেন যে চল কেষ্টা, তোকে নৌকোয় তুলে দিয়ে আসি। ঠাকুর কয়েকজনকে সাথে নিয়ে কেষ্টদাসকে নৌকোয় তুলতেলেন। সে বর্ষাকাল, পদ্মা, ভয়ঙ্কর পদ্মা, পদ্মায় সেই ডাক গোংরানি বিশাল, নৌকোয় তুলে দিয়েছে। ঠাকুর পাড়ে দাঁড়িয়ে আছেন, নৌকা আস্তে আস্তে যাচ্ছে। কৃষ্ণদাস ঠাকুরের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন। এই হতে হতে নৌকো চলে যেতে যেতে যেই ঠাকুরের দৃষ্টির অন্তরাল হয়ে গেছে, অমনি কৃষ্ণদাস পদ্মায় ঝাঁপ দিয়ে দিয়েছে। আর সবাই নৌকোর সবাই বলছে, এই গেল গেল, মানুষ চলে গেল, জীবন শেষ। কৃষ্ণদাস ডুবছে আর বলছে, ঠাকুর, জীবনে মৃত্যু হয় হোক, কিন্তু তোমার পায়ে মাথা রেখে যেন মরতে পারি। যেমনি ভাবা অমনি যেন পায়ে কি ঠেকলো, পায়ে যেই ঠেকেছে অমনি পা দিয়ে দাঁড়িয়ে দেখছে, আরে পদ্মায় হেঁটু জল। যেমনি হেঁটু জল অমনি দৌড়তে দৌড়তে ঠাকুরের কাছে চলে এলেন। আর লোকে তো অবাক, নৌকার লোক, যে পদ্মা কি শুকিয়ে গেল নাকি, এই বর্ষার পদ্মা। তারপরে কৃষ্ণদাস ঠাকুরের কাছে এসে যখন ঠাকুরের পায়ে প্রণাম করলেন, ঠাকুর তার পিঠে এক থাপ্পড় মেরে বললেন, সাবাস কেষ্টা, সাবাস। এর মধ্যে দিয়ে আমরা এটাই বুঝতে পারি, তার প্রতি যদি এখন সরল বিশ্বাসে গভীরে টান থাকে, আমাদের পদ্মা নদীও শুকিয়ে যায়। একদিন শ্রী ঠাকুর ভক্তজন পরিবেষ্টিত, ঠাকুরের তখন যে রূপ ছিল সেই রূপ দেখে কেউ তার ফিরতে পারতো না। সে আবাল বৃদ্ধ বনিতা, একটা যুবক ছেলেও যেন তার রূপ দেখে মোহিত হতো। কেন, মানে কোনো নারীও তার রূপ দেখে মোহিত হতো, একটা বাচ্চা ছেলেও মোহিত হতো। একদিন ঠাকুর ভক্তজন পরিবেষ্টিত হয়ে বসে আছেন, একটা দেয়ালে আয়না। ঠাকুর বলছেন, ওটা কি রে? বলছে, ঠাকুর আয়না। ঠাকুর তাড়াতাড়ি উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, এই আমি কার মুখ দেখছি বলতো? তখন সবাই বলছে, কেন? যে মুখ দেখার জন্যে আমরা পাগল হয়ে তোমার কাছে ছুটে আসি, তুমি সেই মুখ দেখছো? ঠাকুর গম্ভীর কণ্ঠে বললেন, আপনারা যাকে ব্রহ্ম ব্রহ্ম বলেন, আমি সেই ব্রহ্মের রূপ দেখতে পাচ্ছি। কি অপূর্ব তাকে ব্যাখ্যা, কি অপূর্ব তার আমাদেরকে জানানো দেয়া কথা, যে ব্রহ্ম সম্পর্কে আপনারা ভাবেন সেই ব্রহ্মের রূপ দেখতে পাচ্ছি, তার সত্তাকে তিনি তুলে ধরলেন। এমনি করে প্রতিটি মুহূর্তে ভক্তবৃন্দের মধ্যে
ঘটনার মধ্যে দিয়ে তাকে নিজেকে প্রমাণ করে দিয়েছেন। আজ এই শিউরি ঠাকুরবাড়ির অনুষ্ঠানে যে নামধান হয়, সেই প্রসঙ্গে আমার একটি কথা মনে আসে। নামধান তো আমাদের মানে সৎসঙ্গ জগতের মূল উদ্দেশ্যই তো ভজন। এই যে ভজনকে ভজনের শ্রেষ্ঠ উপনীত হতে গেলে তো যজন যজন ইষ্টভীতি। এবার ইষ্টভীতি সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি। একটা গভীর কথা আমি বলছি, যেটা আমাদের হয়তো অনেকেরই জানা নেই। কারণ এটা বলার কারণ, এটা নামধানের লিঙ্ক সেই কারণেই যে আমি সাধক নিগমানন্দ পড়ছিলাম, তখন আমার যৌবন বয়স। তো সাধক নিগমানন্দের 3খানা বই না 4খানা বই আছে, যোগীগুরু, প্রেমীগুরু, এরকম। আমি যোগীগুরু পড়ছিলাম। যোগীগুরুতে এক জায়গায় নিগমানন্দ বলছেন, সাধনার চরম স্তরে পৌঁছতে গেলে শঠকর্ম অবশ্যই করতে হবে। শঠকর্মটা কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, আর দুটো কি আছে এই মুহূর্তে মনে পড়ছে না। এই 6টা কর্ম, এই 6টা কর্ম যদি আমরা করি, সকাল থেকে সন্ধে কেটে যাবে, কোনো কাজ সংসারে করতে পারবো না। তাহলে সাধন ভজন করব কি করে? তাহলে আমাদের সংসার পরিত্যাগ করে শুধু সাধন ভজনে মন দিতে হবে। তাহলে শঠকর্ম আমরা করতে পারবো। তো আমার মনে একটা খটকা হলো, ঠাকুর তো এমন কথা বলেননি শঠকর্মের কথা, কিন্তু সাধনার চরম স্তরে পৌঁছতে গেলে তো শঠকর্ম করতে হয়, সাধক নিগমানন্দ বলছেন। আর তখন আমার মনে আবার পাল্টা চিন্তা এলো, না ঠাকুরের হয়তো এটা প্রয়োজন মনে করেননি, বলেননি। আবার মনে হচ্ছে, মন তো সন্দেহাত্মিক, তো মনে হচ্ছে যে ঠাকুর তো কোনো শাস্ত্রীয় নিয়মকে পরিত্যাগ করেননি, তাহলে শঠকর্মর কথা তো তিনি বলেননি। তো যাই হোক, এই মনে আমার দোদুল গতি চলতেই থাকে। চলতে চলতে একদিন সমস্যার সমাধান পেলাম। কিরকম? আলোচনা প্রসঙ্গগুলো পড়ছিলাম, কত খণ্ড মনে আমার নেই। তখন সেই জায়গায় সেখানে শ্রী শ্রী ঠাকুর একজনকে বলছেন, এই শঠকর্মটা আমি শটে যজন যাজন ইষ্টবিদের মধ্যে করে দিলাম। কি অপূর্ব কথা! আমরা সংসারে থেকে শঠকর্ম করতে পারবো না, তার জন্য তিনি দয়া করে যজন যাজন ইষ্টবিদের মধ্যে করে দিলেন। আমরা আমরা কেউ কিন্তু শঠকর্ম, ঠাকুর কিন্তু শঠকর্ম করতে হবে এমন কথা বলেননি। আমরা যজন যজন ইষ্টবিধি যদি করি, আমাদের শঠকর্ম হয়ে যায়। তো দেখুন, তিনি কত দয়াল, কত দয়া পরবশ হয়ে আমাদেরকে মানে সাধনার চরম স্তরে নিয়ে যেতে চেয়েছেন, কত সহজে। আমরা কিন্তু ভুলে যাই, করি না, অলসতা আসে। নামধান করতে উঠবো, না থাক আর একটু ঘুমিনি, কালকে অনেক পরিশ্রম করেছি, আর একটু ঘুম। এই যে অলসতা, শ্রীজি ঠাকুর কি বললেন? শ্রীজি ঠাকুর বললেন, মানুষের জীবনের একটা ক্লান্তি স্তর আছে, সেটাকে অতিক্রম করতে পারলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। কি অপূর্ব যুক্তি! মানুষের জীবনের যে ক্লান্তি স্তর আছে, আমরা ক্লান্ত হয়ে যাই, সেই ক্লান্তিকে অতিক্রম যদি করতে পারি, তাহলে কিন্তু অসাধ্য সাধন করা যায়। প্রত্যেকেই যারা অসাধ্য সাধন করেছে, এই ক্লান্তি তারা হয়নি, ক্লান্ত তারা হয়নি। এরকম একটা পঞ্চানন সরকারের ঘটনা, ভক্তবৃন্দের একটা ঘটনা আছে, যাই হোক কোনোদিন হয়তো বলবো। তো এই যে আমরা এই ক্লান্তি স্তরটাকে অতিক্রম যদি করি, উঠেই নামধানে বসি, 4টে যে শিউরিতে নামধান হয়, আমরা যদি যোগযুক্ত আধ ঘন্টা করি, 1 ঘন্টা করি, তাহলেই তো আমাদের হবে। একদিন, দুদিন, 3 দিন হয়তো একটু কষ্ট হবে, তারপর কিন্তু কষ্ট হবে না। যখন নামে রুচি আসবে, তখন কিন্তু বিরাট কিছু, তখন আর নাম ছাড়তে চাইবে না কেউ। যদি বলে আপনি বাদ দেন, আপনি আর বাদ দেবেন না, আর কেউ বাদ দেবে না। ওই জন্য একটা কথা আছে, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই শোনো সনাতন। নামে রুচি যদি একবার হয়, তার তার আর ইয়াত্তা নেই, সে তাকে কেউ ছাড়তে পারবে না। জীবে দয়াটা কি? শ্রীজি ঠাকুর বললেন, ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ দেখবি যবে তুই, ব্রহ্মজ্ঞানের প্রথম ধাপ জানবি সেদিন তুই। তো এই যে ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে যখন দেখবো এর মধ্যে আমার ইষ্ট আছে, তখনই জীবে দয়া আসবে।
এই জীবে দয়া আসতে গেলে ওই যে নামের রুচি। আর বৈষ্ণব সেবনটা কেমন? আমরা ভেবে নিই যে বৈষ্ণব, যারা বৈষ্ণব আছে, সাধু বৈষ্ণব আছে, তাদের খাইয়ে দিলাম হয়ে গেল না। বৈষ্ণব সেবন, বৈষ্ণব কি মানে শব্দের অর্থ বি পূর্বক রঞ্জ ধাতু থেকে এসেছে বৈষ্ণব। যার মন কিছুতে অনুরঞ্জিত করিতে পারি না, সেই হচ্ছে বৈষ্ণব। টাকা পয়সা, মেয়ে মানুষ, এমনকি বস্তু জগতের কোনো আকর্ষণ যাকে মানে আকর্ষণ করতে পারে না, তিনি বৈষ্ণব। তো এই বৈষ্ণবকে আমরা আচার্যদেবকে দেখছি, তিনি পরম বৈষ্ণব। তার মন কিছুতে অনুরঞ্জিত হয় না। তার সেবা, সেবা মানে তার গুণগুলো আমার আমিত্বে সেব ধাতু নিয়ে আসা এবং আমার কর্মজীবনে প্রতিপালন করা, এই হচ্ছে বৈষ্ণব সেবন। তো এই বৈষ্ণব সেবন কিন্তু আমরা প্রতিনিয়ত করছি। নামের রুচি, জীবের দয়া, এগুলো আমাদের সৎসঙ্গ জগতের মধ্যে আমরা যারা নাম ধ্যান করি, আমরা অনেকেই এইগুলো প্রতিপালন করি। তাই আমাদের শাস্ত্রীয় বিধানকে আর আমাদেরকে জানাতে হবে না, কিন্তু আমরা প্রত্যেকটা শব্দের যে অর্থ আছে, সেই অর্থটাকে আমরা অনেক সময় বোধ করতে পারি না। যেমন শ্রী ঠাকুরকে আমরা যদি ভগবান বলে, একটু তাকে ছোট করা হয়। কেন করা হয়? তিনি এক অদ্বিতীয় পুরুষোত্তম। হ্যাঁ, ভগবানের সত্তা তার মধ্যে আছে। ভগবানের সত্তা কি? ভগবানের ভগ শব্দের অর্থে স্বর ঐশ্বর্য। স্বর ঐশ্বর্য কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য হচ্ছে 6টা, যেটা আমরা আয়ত্ত করলে ভগবান হতে পারে। স্বর ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী, বৈরাগ্য, এই 6টা ঐশ্বর্য যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে মনুষ্যয়া ভগবান। আর এই 6টা ঐশ্বর্য কিন্তু আমরা আচার্যদেবের মধ্যে দেখতে পাই। তাই আচার্যদেব হচ্ছেন ভগবান। তবে তিনি একম অদ্বিতীয় পুরুষোত্তম না, একম অদ্বিতীয় হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। তাই শ্রী শ্রী বরদা এক জায়গায় বলেছেন, ঠাকুর গুরুও নন, সদ্গুরুও নন, তিনি একম অদ্বিতীয় পুরুষোত্তম। তিনি ভগবান তৈরি করেন, তবে তার মধ্যে ভগবত সত্তা তো আছে। ওই 6টা ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী, বৈরাগ্য। জ্ঞান বলতে আমরা শুধু পুঁথির জ্ঞান নয়, যে জ্ঞান আমাদের বিবেকের সচেতন বা স্পর্শ করে, সেটাই হচ্ছে জ্ঞান। আর বৈরাগ্য বলতে আমি বললাম সর ঐশ্বর্য, মানে ওই বৈরাগ্য বিপূর্বক রঞ্জ ধাতু। তাহলে এই হচ্ছে ভগবানের ডেসক্রিপশন। আবার ইষ্টভীতির পরে আমরা স্বস্তায়নী পাই। স্বস্তায়নীর আরো একটা গভীরতম সত্য আছে, কথা আছে। যেমন তিনি তিনি কখন স্বস্তায়নী প্রবর্তন করলেন? স্বস্তায়নী প্রবর্তন করলেন শ্রী ঠাকুরের মাতৃবিয়োগ হলো, তারপরে ঠাকুরের বড় মেয়ের বিয়ে হলো। বড় মেয়েকে তিনি খুব ভালোবাসতেন, আর মাকেও তো তিনি খুব ভালোবাসতেন। তিনি সব সময় মা মা করতেন, মানে সব সময় মানে একটা চিন্তায় বিভোর হয়ে থাকতেন। দিয়ে একদিন সবাইকে ডেকে বলছেন, আমার লাইফটা যেন ট্র্যাজেডি হয়ে গেল। তারপরেই বলছেন, এই ট্র্যাজেডিটাকে ট্র্যাজি কমেডিতে পরিণত করতে হলে আপনারা মোটর সেন্সনারি কোঅর্ডিনেশনে লেগে যান। মোটর সেন্সনারি কোঅর্ডিনেশন এমন ব্রত আর নাই। যে তখন স্বস্তায়নীর কথাটা বললেন, এই যে এমন ব্রত আর হয় না, এ মানুষের সকল দুঃখ দৈন্য থেকে সে রেহাই পায়। কিন্তু এই যে স্বস্তায়নী ব্রতের যে কথাটা হচ্ছে মোটর সেন্সনারি কোঅর্ডিনেশন, দর্শন শাস্ত্রে আমাদের নার্ভকে 2 ভাগে ভাগ করা হয়, একটা মোটর নার্ভ, একটা সেন্সরি নার্ভ। মোটর নার্ভটা কি? কর্মবাহী স্নায়ু। আর সেন্সরি নার্ভ বুদ্ধিবাহী স্নায়ু, বুদ্ধিকে যে বিকশিত করে। এটা দুটোরই কোঅর্ডিনেশন, অর্থাৎ মুখের সঙ্গে মনের মিল, মুখের সঙ্গে চলার করার মিল, এই যে করা আর ভাবা, এই মিলিকরণটা হচ্ছে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন। এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশন যদি মানুষ যদি ঠিক মতো না করে, তার জীবন ধ্বংসপ্রাপ্ত হয়। কিরকম ধ্বংসপ্রাপ্ত হয়? পরবর্তী দিনে শ্রী ঠাকুর যেটা গো বিটুইন বললেন, মানে কথার সাথে কাজের মিল, ওই একই জিনিস। তো ঘটনা যে কিরকম হয়, শ্রী ঠাকুরকে বলা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন যে ধরো এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশন কেউ রাখে না, কথা দিল রাখলো না, যা ভাবলো করলো না, মনে সুচিন্তা এলে সেটা কার্যে পরিণত করলো না, এই করতে করতে সে আস্তে আস্তে মানে তার বুদ্ধিবৃত্তির লোক পেতে থাকে।
এবং প্রকৃতিটাকে সেই পথে পরিচালনা করে। কিরকম, হয়তো আমি কথা দিলাম রাখলাম না, এই এই করতে 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 আমার যখন এই গো বিটুইনটা আমার প্রকৃতিগত হয়ে যাবে, তখন প্রকৃতি আমাকে একদিন পিছিয়ে দেবে। কিভাবে? যদি হয়তো দেখা গেল আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে আমি চাকরিটা আমি পাবোই পাবো, একবারে ডেফিনিট। আমি গেলাম, গিয়ে দেখলাম যে যেই হয়তো আমার ডাক এলো ইন্টারভিউতে, সেই সময় হয়তো আমার পেটে মোচড় দিয়ে পায়খানার বেগ এলো। আর পায়খানা পেলে তো যেতেই হবে, মোচড় দিয়ে পেটের কামড়ানি। চলে গেলাম, এসে দেখছি আমার ডাকটা চলে গেছে, আর আমার হলো না। এই যে প্রকৃতি আমাকে বাদ করে দিল। প্রকৃতি বাদ করে দিলে আমরা তখন বলবো ঈশ্বর ভগবান আমার সঙ্গে প্রতারণা করেন। তা করেন না, আমি আমার কর্ম করেছি, যে আমি গো বিটুইন করে করে আমার সত্তাকে আমি করেছি মানে প্রকৃতিগত। সেই জন্যে যদি আমরা নামময় বা নামের নামটা যদি প্রকৃতিগত করে নিতে পারি, তাহলে আমাদের জীবনের গো বিটুইনটা অনেক জায়গায় ব্যাহত হয়ে আস্তে 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 মনুষ্যত্বের পর্যায়ে আমরা পৌঁছিতে পারি। দেখুন, শ্রী শ্রী ঠাকুর কিন্তু বস্তু জগতে এসে প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে গেছেন এবং ভুলগুলো ধরিয়ে দিয়ে গেছেন। আমরা জেলখানা সম্পর্কে, কয়েদিদের সম্পর্কে বলি ওরা পানিশমেন্টের জায়গা নানা রকম। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন তৎকালীন যুগে না আমাদের একজন ঋত্বিক ছিলেন চারুচন্দ্র চক্রবর্তী, যিনি ছদ্ম নামে উপন্যাস লিখতেন, নাম হচ্ছে জরাসন্ধ। জরাসন্ধের একটা তখন মানে বিখ্যাত উপন্যাস বেরিয়েছিল লৌহ কবাট। লৌহ কবাট মানে তিনি জেলখানায় জেলার ছিলেন, তো সেই জন্য সেই জেলের কয়েদিদের নিয়ে বই। সেই লৌহ কবাট বইটি যখন বেরোলো এবং খুব পপুলার হলো, শ্রী ঠাকুরকে এক কপি দিতে এসেছিলেন ওই। আর লৌহ কবাটেরও কিন্তু আবার চলচ্চিত্র হয়েছিল তখন। তখন এই লৌহ কবাট সম্পর্কে জেলের কয়েদিদের নিয়ে তখন কথা বলছেন জরাসন্ধ, অর্থাৎ চারুচন্দ্র চক্রবর্তী। ঠাকুর শুনে বললেন যে ওটার নাম জেলখানা না দিয়ে ওটাকে যদি সংশোধনাগার দিতে হয়, কারণ ওখানটা মানুষের পানিশমেন্টের জায়গা না, ওটা হচ্ছে জেলখানা মানে মানুষের সংশোধনের জায়গা। অর্থাৎ মানুষ অন্যায় করেছে, তাকে বেঁধে রেখে তাকে সংশোধনের পথ দেখাতে হবে। সেখানে কিভাবে কি আচরণ করতে হবে, কেমন কি কি করতে হবে, ঠাকুর কিন্তু তখন সব বলেছেন। তো এই যে ঘটনা, এই যে জেলখানার রূপটা নিয়ে কি অপূর্ব কথা বললেন। চিন্তাই করা যায় না, আমরা এটা কি ভাবতে পেরেছি, যে ভাবতে পারি যে জেলখানার আজ আমরা সংশোধনাগার নামটা পাচ্ছি কার দেয়া? ঠাকুরের দেয়া। কিন্তু কিভাবে এলো তা আমার জানা নেই। আমরা যদি কিন্তু তার ভিতরের মানুষগুলোকে যে পরিবর্তন করানো যায় কিভাবে, সেটা ঠাকুর বলে দিয়েছেন। হয়তো অদূর ভবিষ্যতে ঠাকুরের বাণী সব জায়গাতে প্রতিপালন হবে। এই মাসটা শ্রী বরদার জন্ম মাস। শ্রী বরদার একটা কথা না বললে ভালো লাগে না। শ্রী বরদা তখন ছোটবেলায়, শ্রী বরদাকে পাগলা কুকুরে কামড়িয়েছে। তো ঠাকুরের মা তো ভেবে অস্থির, এই আমাদের বংশেই পাগলা কুকুরে কামড়িয়ে মারা যাবে, এমন হয় না। তখন তো চিকিৎসা উন্নত ছিল না। তখন শ্রী ঠাকুরের মা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তাকে দিয়ে কলকাতা পাঠালেন পাবনা থেকে। ডাক্তার বলছেন যে এ তো 14 দিন থাকতে হবে, 14টা ইঞ্জেকশন নিতে হবে। বড়দা তখন ছোট, কত বড়টা তো আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, ছোট। দিয়ে এবার 14 দিন থাকতে হবে। এই কথা শুনে বড়দা, আমি ঠাকুরকে ছেড়ে 14 দিন থাকতে পারবো না, একদিন থাকতে পারবো না তো 14 দিন। দিয়ে বড়দা পিছতে 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 কৃষ্ণদার আড়াল হয়ে দৌড় দিয়ে এসে আবার কলকাতা থেকে এসে ট্রেন ধরে আবার পাবনায় এসে আশ্রমে দৌড়াদৌড়ি করছে। সিদ্ধি ঠাকুর দূর থেকে দেখে বলছেন ওই পাগলাটা চলে এসেছে, শিগগির কৃষ্ণদাকে খবর দেয় না তো খোঁজাখুঁজি করবে, চিন্তা করবে। পরবর্তী দিনে মা তখন শুনে বললেন, হ্যাঁ আমাদের বংশে কেউ মারা যায়নি, এই পাগলা কুকুরে কামড়েছে, এ এমন বিষে মারা যাবে। শ্রী ঠাকুর বললেন, না রে মা, ও কিছু হবে না। দেখুন, পাগলা কুকুরে কামড়ালেও তার কিছু হয় না, বিষ লাগে না।
এই যে ভক্ত, যে শ্রী শ্রী বরদা যে কত বড় ভক্ত, ঠাকুরকে ছেড়ে একদিন থাকতে পারবেন না, তো সেখানে 14 দিন। এই যে ছোটবেলা থেকে যে একটা বিশাল সাধকে পরিণত, তার মন, এটাই তার জীবন পঞ্জি আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা হয়তো আমাদের মনে অনেক শক্তি আসতে পারে। আবার একবার বরদা তখন বড়ই, তো বরদার কথাবার্তা অনেকে পছন্দ করতো না। বরদার কথাবার্তা তেমন ভালো ছিল না, রূঢ় কথাবার্তার মতো ছিল। এবং এক দাদার ওখানে বাগান ছিল, বাগানে কারা সব ফল টল পারতো, তো এসে ঠাকুরকে কমপ্লেন করতো যে ঠাকুর বরদা, মানে বরদা তো না, বড় খোকা, তখন বড় খোকা নামে সবাই বলতো, এই বড় খোকা আমার বাগানের ফল টল ভেঙেছে। তখন ঠাকুরকে বোঝাতো, না আমার বড় খোকা অমর নাই, করতে পারে না। এই এই যায়, একদিন দুদিন 3 দিন, এসে ঠাকুরকে আবার বলে, নালিশ করে। তো একদিন বরদা যখন নালিশ করছে, বরদা দূর দিয়ে যাচ্ছে, ঠাকুর ডাকলেন, ওই বড় খোকা শোন। শিশি বরদা এলেন কাছে, বললেন, এই ঠাকুর বড় খোকা একটা লাঠি নিয়ে, একটা লাঠি ভালো দেখে নিয়ে এলেন। এইবার যে লাঠি এনে দিয়েছেন, শ্রী ঠাকুর তখন তাকে একেবারে লাঠির ঘা মারছেন, মারতে মারতে ঠাকুর হাঁপিয়ে গেছেন, গোটা গায়ে সর্বাঙ্গে তার লাল দাগ দাগ হয়ে গেছে। যে ঠাকুর হাঁপাতে হাঁপাতে গিয়ে চৌকিতে বসেছেন, শ্রী বরদা পাশে পাখা ছিল, পাখা তুলে বাতাস করছেন। তারপরে বলছেন, বাবা হাত দুটো দাও, তোমার কষ্ট হয়েছে, আমি হাত দুটো ম্যাসাজ করে দিই। দেখুন, তিনি এই যে একটা ভক্ত প্রাণ, তোমার ইচ্ছে হয়েছে তুমি মারছো, তাই বলে তোমার সেবা, তার উপর তো কোনো রাগ নেই, কেমন ভালোবাসা, তার কষ্ট হয়েছে তাকে মারতে গিয়ে বলে সে পাখা দিয়ে বাতাস করছে। এমন ভক্ত হৃদয়ের কথা যদি আমরা তাকে স্মরণ করি, তার কর্মজীবন, তাহলে আমাদের কর্মে যদি এতটুকু সেই ভক্তিভাব আনতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই যেতে পারবো। এই জন্য সেই ধায় যেন মোর সকল ভালোবাসা, তোমার প্রাণে তোমার প্রাণে। এমনি করেই আমাদের ঠাকুরের পথে চলতে হবে। পরবর্তী যারা আমাদের আচার্য যে হয়েছেন একের পর এক পূজনীয় আচার্যদেবের কথা বলি, বিয়ে আমাদের এখানেই হয়েছে বর্ণগরে। তো বিয়ে করে অষ্টমঙ্গলা সেরে প্রথম মানে পরিচয় তার স্ত্রী বর্বরণকে দিচ্ছেন, যে ঠাকুর শিউরি ঠাকুর বাড়ি যাচ্ছেন। তো এখন তো বর্বরণী মা বলেছেন যে কিছু টাকা দাও, ভিক্ষে দেব। তো 100টা টাকা দিয়েছেন। 100টা টাকা দিয়েছেন, তখন বর্বরণী মা বলছেন, 100 টাকায় কি হবে, আরো দাও। তখন আচার্যদেব বলছেন, তুমি কত করে ভিক্ষে দেবে? তো উনি অতটা মানে থতমত খেয়ে গেছেন, গিয়ে যাই হোক আর আর কিছু বলেননি। তখন আচার্যদেব বলছেন, তুমি এখান থেকে মানে গন্তব্যে যেতে 3জন ভিখারি পড়বে, কত করে ভিক্ষে দেবে? ও তো আর মানে বর্বরণী মার কিছু বলেননি, চলে গেছেন। যে পরে এসে তার মাকে বলছেন যে সেখানে যেতে 3জন ভিখারি পড়েছিল। তো এই যে দূর দেখা, এই যে দূরদর্শন, তারা সবকিছু দেখতে পান, বুঝতে পারেন তাদের জীবন দিয়ে। পূজনীয় অবিন বাবু ছোট বয়স, তখন 3 বছর, 3 বছর বয়স। তো ঠাকুর পরিবারের ছেলে এসেছে বলে এই বর্ণগরে, এনারা কিন্তু মানে ইষ্ট পরিবার নয়, ঠাকুরের দীক্ষিত পরিবার নয়। তো ঠাকুর পরিবারের ছেলে এসেছে, তো এবার জেনারেটর রেখেছে, কেননা কারেন্ট চলে গেছে, তখন কারেন্ট খুবই চলে যেত, জেনারেটর মানে কারেন্ট চলে গেলে জেনারেটর চালাবে। এবার কারেন্ট চলে গেছে, মামার কোলে অবিন বাবু, এবার কারেন্ট চলে গেছে, এবার মানে জেনারেটর চালাতে যাচ্ছে। তখন পূজনীয় অবিন বাবু বলছেন যে মামু জেনারেটর চালাতে যাচ্ছে, ওতে তো তেলই নেই। তো ওরা তো আর অত ছেলের কথা গুরুত্ব দেয়নি, বাচ্চা ছেলের কথা, মানুষ না মানুষ। তো যাই হোক, গিয়ে জেনারেটর স্টার্ট দেয়, জেনারেটর আর চলে না। এই একবার দেখতে দেখতে তারপরে তেল দেখতে যায়, দেখছে তেলই নাই।
এই যে 3 বছরের ছেলের মধ্যে একটা কোথায় জেনারেটর রাখা আছে, তাতে যে তেল নেই সে তার জানান দিল। আবার ওখানে একটা, ওটা একটু বড়নগরটা একটু মফস্বল জায়গা, ওখানে ওই তো পূজনীয় অবিনবাবু রসকদম্ব খেতে ভালোবাসতেন, তো রসকদম্ব আনতে যাচ্ছে, তো বলছেন যে ওখানে যে যাচ্ছে তো মামা ওখানে তো রসকদম্বই নেই। তো তবু কথা না শুনে গেল, গিয়ে দেখছে রসকদম্ব নেই। পরে আবার পার্শ্বে বড় বাজার আছে, সেখান থেকে আবার রসকদম্ব এনে দেয়। এই যে এই যে আমাদের ট্র্যাডিশন সমানে চলছে, যে তাদের যে লীলা, এই যে লীলার মধ্যে যে তাকে প্রস্ফুটিত করে তোলা, তার শক্তি আমাদেরকে জানানো দেয়া, তবেই তো তাকে তার প্রতি আমরা টান গজাবে এবং তার প্রতি আমরা তার মতো হওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি মানুষই কিন্তু ইষ্ট সত্তায় ইষ্টরঞ্জিত হতে পারি, এবং আচার্যদেব যেমনতর তেমনতর হতে পারি। শ্রী শ্রী ঠাকুর তো সেটাই চেয়েছিলেন, প্রত্যেকটি মানুষকে ভগবান করতে চেয়েছেন, এবং প্রত্যেকটি মানুষ যেন তা ছোট ছোট ঠাকুর রূপে রূপান্তরিত হতে পারে, তেমনই তার নীতিবিধি দিয়ে গেছেন। কিন্তু আমরা করি না, হয় না, পাই না। এই দাদারা যেমন নাম ধ্যানের একটা লিঙ্ক করেছেন, এমনতর যদি সাধন ভজনের লিঙ্ক আমরা অনেকেই করি, তাহলে কিন্তু আমরা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারি। ডেভেলপমেন্ট এই কারণে করতে পারি, কারণ সৎসঙ্গের মূল আন্দোলনই হচ্ছে ভজন। এই ভজন রাজ্যে আমরা যদি যেতে পারি, তাহলে আমাদের মলিনতার গায়ে হাত পড়বেই। আর সর্বশেষে বলতে হয়, যে তৃষা জাগালে তোমারে ভুলিতে হয়, সে তৃষা মোরে জাগিও না, জাগিও না। জয় গুরু বন্দী পুরুষোত্তম, বন্দী পুরুষোত্তম, বন্দী পুরুষোত্তম। জয় গুরু। আমরা এতক্ষণ শুনছিলাম সরাসরি দেওঘর ঠাকুরবাড়ি নৃত্যশিল্পী মুর্শিদাবাদ শ্রদ্ধেয় শ্রীযুক্ত রঘুনন্দন পাল দাদাকে। আর তার সম্পর্কে আকলন করার আমার সেই যোগ্যতা নেই, তথাপি বলি যে দাদা এতক্ষণ ছোট কর্মের কথা বলছিলেন, ছোট ঐশ্বর্যের কথা বলছিলেন, ঠাকুরের স্বস্তিনী প্রবর্তনের কথা বলছিলেন। আর মোটর সেন্সারি কোঅর্ডিনেশন থাকলে যে গো বিটুইন করা সম্ভব হয় না, গো বিটুইন করবো না, এবং গো বিটুইন যদি না করি তাহলে জীবনে সাফল্য লাভ করব তার কথা বলছিলেন। ভগবান কাকে বলে বলছিলেন, ভগবান কেমন করে হওয়া যায় তার কথা বলছিলেন, এবং কেমন করে সেই দর্শন আচার্য পরম্পরা দিয়ে শ্রী ঠাকুর রেখে দিয়ে গেছেন আমাদের সামনে, সেই উপস্থাপনা করলেন। এবং একম দ্বিতীয় পুরুষোত্তমের কথা বলছিলেন এতক্ষণ। খুবই সমৃদ্ধ হলাম শ্রদ্ধেয় শ্রীযুক্ত রঘুনন্দন পাল দাদার এই মুখে কৃষ্ণ প্রসঙ্গ শুনে। এবারে আমি এই শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে আমাদের সাথে উপস্থিত থাকেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সভাপতি ঋত্বিক অ্যাডভোকেট। আমি তাকে অনুরোধ করছি তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। দয়া করে আপনারা মাইক মিউট রাখবেন, বিঘ্ন ঘটছে। দয়া করে মাইকে লক্ষ্য রাখবেন, মিউট করবেন মাইক। জয় গুরু জয় দাদা। গুরু, জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, শ্রী শ্রী বড় মায়ের রাঙারাতুল চরণে, শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথ যাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমরা জয় গুরু ও প্রণাম জানাই। আমরা অপূর্বভাবে ইষ্ট প্রসঙ্গ শুনলাম। আজকে ঠাকুরবাড়ির মৃৎশিল্পী যিনি, তিনি কত গভীর জ্ঞানের অধিকারী এবং কত নতুন নতুন সংগ্রহ করতে পারলাম আমরা। সেই কারণে কালকে বলেছিলাম কেউ যেন আমরা বঞ্চিত না হই, আরো আরো করে মানুষ সবাইকে লিংক শেয়ার করে দিন। আজকে আমরা সত্যি ভাগ্যবান, অনেক নতুন কিছু জানতে পারলাম। অপূর্ব তার ইষ্ট প্রসঙ্গ। পরম পিতার রাঙারাতুল চরণে তার সার্বিক কল্যাণ প্রার্থনা জানায়। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে দু কথা বলা, এরপরে যদিও কিছু বলার থাকে না। আজকে এই মাস হচ্ছে আচার্যদেব শ্রী শ্রী বরদার জন্মদিন, জন্ম মাস। সেই কারণে তাঁরই দু চার কথা বলি। একদিন আচার্যদেব শ্রী শ্রী বরদার ঘরে বসেছিলাম।
অনেক ভক্তমণ্ডলী সহ পূজ্যপাদ দাদাও ছিলেন। দাদা বললেন প্রণাম করে, বাবা আমি কলকাতা যাব। শ্রী শ্রী বরদা বললেন, কলকাতা যাবি কিরে? আজকে পূর্ণিমা, আজকে যেতে হবে না। লাগবে, তাহলে যাব না। তারপরেই আমাদের সঙ্গে বিভিন্ন সময় তিনি অনেকক্ষণ সময় বসে থাকলেন, প্রণাম করে চলে গেলেন। কলকাতা যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল হলো। রাত্রিতে পূর্ণিমার চাঁদ দেখে দেখে তিনি অপূর্ব ঠাকুরের একটা কবিতা লিখলেন। ঠাকুরকে কেন্দ্র করে যে কবিতা, প্রার্থনার পরে আমরা আবার বসতাম সমাবেতভাবে আচার্যদেব শ্রী শ্রী বরদার ঘরে। পূজ্যপাদ দাদাও বসে বললেন প্রণাম করে, বাবা কালকে পূর্ণিমার চাঁদ দেখে আমি এই আম গাছের ফাঁক দিয়ে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, ঢলঢল করছিল চাঁদ, চার জ্যোৎস্নায় চেয়ারে বসে বসে একটা কবিতা লিখেছি ঠাকুরকে নিয়ে, পাঠ করে শোনাবো? শ্রী শ্রী বরদা বললেন, জোরে জোরে পাঠ কর, সবাই শুনবে। লাগবে। উনি জোরে জোরে পাঠ করলেন, আমরা সবাই শুনলাম। শোনার পরে সব ভাব গম্ভীর পরিস্থিতি, ঘর চুপচাপ। হঠাৎ পণ্ডিতদা, পণ্ডিতদা আপনারা সবাই জানেন ঠাকুর বাড়িতে পণ্ডিতদা কাকে বলা হয়, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের ছেলেকে। তিনি সবসময় পাঁজি নিয়েই থাকতেন বেশিরভাগ সময়, সেই জন্য তাকে পণ্ডিত বলা হতো। তো পণ্ডিতদা পাঁজি খুলে বললেন পাতা উল্টে উল্টে, যে আগে কালকে অমাবস্যা ছিল, আপনি পূর্ণিমা বলে দিলেন, আর পূজ্যপাদ দাদা আবার পূর্ণিমার চাঁদ দেখে কবিতাও লিখে দিলেন, এটা কিরকম হলো? সবাই তো আমরা হতাবাক। পাঁজিতে লেখা আছে কালকে অমাবস্যা ছিল, পূর্ণিমা নয়। আচার্যদেব শ্রী শ্রী বরদা, পূজ্যপাদ দাদা আমাদের সবাইকে ইশারা করলেন, সমাবেতভাবে সবাই হাঁটু গেড়ে করজোড়ে প্রার্থনা করুন। এ কি করে হয়? তিনি কি প্রকৃতিকে নির্দেশ দেন? তার ইচ্ছায় প্রকৃতি উঠে বসে? করজোড়ে বললেন, আমরা সবাই বললাম। পূজ্যপাদ দাদা অগ্রণী ভূমিকা নিয়ে বললেন, বাবা তুমি এর ব্যাখ্যা করে দাও। তুমি অমাবস্যার রাত্রিতে পূর্ণিমার চাঁদ দেখিয়ে দিলে কি করে? তোমার কথায় কি প্রকৃতি চলে, উঠে বসে? কে তুমি? শ্রী শ্রী বরদা কিছুক্ষণ গম্ভীর হয়ে চুপ করে থেকে বললেন, আসলে তোরই কৃতিত্ব এটা। তুই আমাকে বিশ্বাস করিস কি না, তুই আমাকে ভরসা করিস কি না, অন্ধের মতো বিশ্বাস করিস, তাই আমি যা বলি তুই তাই দেখতে পাস। আমার কিছু কৃতিত্ব নেই এতে, এতে তোরই বিশ্বাসের ফল। বলে, না বাবা, এমন করে আলুপ করে রাখবেন না নিজেকে। আপনি কে? আমি তো প্রকৃতি চেঞ্জ করতে পারি না, আমি তাকে দেখে উপভোগ করে ঠাকুরকে কেন্দ্র করে একটা কবিতা লিখেছি, কিন্তু আমার এই উপলব্ধি, এই দর্শন তো মিথ্যা নয়। আপনি কি করে অমাবস্যাকে চেঞ্জ করে পূর্ণিমা করে দিলেন আপনার মুখের কথায়? পিতা পুত্রের কথা হচ্ছে, আমাদের শিহরণ হচ্ছে যে আমরা কেমন আচার্য সঙ্গ করি রোজ, নিজেরাই চিনি না তাকে। সাধারণ মানুষের মতো বসে আছেন। ইনি প্রকৃতির নিয়ন্ত্রক, প্রকৃতি পরিচালক, যার কথায় প্রকৃতি উঠে বসে। আমরা জানি ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক, এই কথার মধ্যে সমস্ত শাস্ত্র বলে, বেদ পুরাণ উপনিষদ ভাগবত গীতা, যে তিনি সকলের স্রষ্টা, সকলের রচয়িতা, সকলের নিয়ন্ত্রক, সকলের নিয়ামক, প্রকৃতির নিয়ামক। আর ঠাকুর নিজে মুখে বলেছেন, আমি আর বড় খোকা টাকার এপিঠ আর ওপিঠ, তাই বড় খোকাও সেম, একই জিনিস। এটা মর্মে মর্মে অনুভব করলাম। সকলেই খুব গম্ভীর, চুপচাপ হয়ে গেল পরিবেশ অনেকক্ষণ। তারপরে আবার অন্য প্রসঙ্গ টেনে নিয়ে কথা বলতে লাগলো। সকলেই আমরা বাইরে বেরিয়ে আলোচনা করতে লাগলাম,
যে এও কি সম্ভব? অমাবস্যাকে পূর্ণিমা করে দেওয়া, শুধু মুখের কথা বেরিয়ে গেছে, ভুল করে হোক আর ঠিক করে হোক, সেইটি প্রকৃতি করে দেখিয়ে দিলেন। আর একবারের একটা ঘটনা বলি। শ্রী শ্রী বরদা ট্রেনে করে যাচ্ছেন কলকাতা, কোন একটা বিশেষ উৎসব আছে 68 মন্দিরে বা অন্য কোনো কারণে। তো অনেক ভক্তরাই যাচ্ছে সঙ্গে, আমরাও যাচ্ছি। যেতে যেতে চিত্তরঞ্জন স্টেশনটা পেরিয়েছে, এক্সপ্রেস ট্রেন, স্টপেজ নেই, এক নাগারে অনেকক্ষণ চলছে। হঠাৎ রেল লাইনের ধারে ফুল ফুটে আছে, বনফুল। বর্দিকে বললেন, বর্দি ছিলেন, বর্দিকে বললেন, ওই দেখ কি সুন্দর ফুলগুলো, দেখ, নিবি? মাথায় গুঁজে দিলে বেশ লাগবে তোকে দেখতে। লাগে, হ্যাঁ নেব। ব্যাস, সঙ্গে সঙ্গে উনি ওই হাওয়াই চপ্পল আর একটা গেঞ্জি পরেছিলেন। কোনো চেন টানা নয়, কাউকে বলার প্রয়োজন নেই, তার ইচ্ছা হয়েছে, মাঝ মাঠের মধ্যে একদম সোজা সরল শিশুর মতো ট্রেন থেকে উঠে নামতে গেলেন। ট্রেন থেমে গেল। এ কি আশ্চর্য! ট্রেন থেমে গেল, উনি নামলেন, বনফুলগুলোকে টেনে বনফুল তুললেন, আবার ট্রেনে এসে বর্দির মাথায় গুঁজে দিলেন, বললেন, কেমন লাগছে? বেশ লাগছে, বল। তো লাগবে। ট্রেন ছেড়ে দিল। যারা ছিল ট্রেনে সবাই হতবাক। মাঝ মাঠে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, কার ইচ্ছায়? কে সে ব্যক্তি এই ট্রেনে যাচ্ছে? তাকে চেন টানতে হয় না, তার ইচ্ছায় জগৎ চলে, আমরা শুনেছিলাম। আর তারই জ্যেষ্ঠ আত্মজ, টাকার এপিঠ আর ওপিঠ। তার সঙ্গ করতে গিয়ে তাকে অনেকবার চিনেছিলাম। কলকাতায় 68 মন্দিরে তিনি তেল মাখছেন। ফাটা কেষ্টর নাম আপনারা অনেকেই শুনেছেন, কলকাতার কুখ্যাত ডাকাত, মস্তান। সে এসে বলছে, বরদা, আপনি আমার কালী দর্শন করতে যাবেন না? আমি যে এত বড় কালী করি, তাই আপনার কাছে আমার নিবেদন, আপনি চলুন আমার কালী মাকে দর্শন করে আসবেন। বরদার তেল মাখতে মাখতেই খালি গায়ে বললেন, চলো চলো, মায়ের দর্শন করাই তো ভালো, আমারও তো অনেকদিন দেখা নেই। বলে খালি গায়েই গাড়িতে বসে পড়লেন, সঙ্গে সঙ্গে ফাটাকেষ্টর কালী দেখতে। ফাটাকেষ্টর কালীমাকে প্রণাম করে বরদা বললেন, অনেকদিন দেখা নেই, তুমি কেমন আছো? মা কি বলছেন সেটা আর কেউ শুনতে পাচ্ছেন না, একতরফা সবাই শুনছেন বরদার কথাটা। এই চলে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, শরীরটা ভারী হচ্ছে আর কি। এইসব অনেক কথা বলার পর সবাই বললে, আরে, মাটির মূর্তির সঙ্গে আমি এতদিন পুজো করে মরলাম, আমার সঙ্গে আমার মা কোনোদিন কথা বলেনি, ফাটাকেষ্ট ভাবছে। আর বরদা স্নানও করেনি, এখন তেল মেখেই চলে এলো আমার মাকে দর্শন করতে বলার সঙ্গে সঙ্গে, আর মা তার সঙ্গে কথা বলছে। পুজো পাঠ করলো না, ধ্যান করলো না, আরতি করলো না, এই সেই কথা বলতে লাগলো প্রণাম করে। ফাটাকেষ্ট বলছেন, আমার মা আমার সঙ্গে কোনদিন কথা বলেনি বরদা, আপনার সঙ্গে কি করে কথা বললো? বলে, তুমি বলো না, তাই বলেনি। তুমি মনের থেকে বিশ্বাস করে কথা বলো, তিনি নিশ্চয়ই বলবেন। বরদা ফিরে এলেন গাড়ি চেপে। এমন এমন ঘটনা দেখেছি যে মনে হয় বরদা আর কেউ নয়, ঠাকুরের সেই কথাই ঠিক, ওই পরম ব্রহ্ম পরমাত্মারই এক বিকল্প রূপ, দুজনে মিলে একাকার, সেই তিনি পিতা পুত্র রূপে লীলা করেছেন আমাদের মাঝে। আমার জীবনের এরকম বহু ঘটনা, আমি যেগুলো কল্পনাতেও ভাবতে পারিনি, উনি আমাকে বলেছেন। এর আগে বহুবার শেয়ার করেছি। যাই হোক,
আমাদের সময় সীমিত, এরপরে এখনো ধ্বনি প্রতিধ্বনি দিতে হবে। আমি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানাই দয়ালের রাঙারাতুল চরণে। এই বলে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। আমরা ওনার মুখে বিশ্ব প্রসঙ্গ শুনলাম, সমৃদ্ধ হলাম এবং সর্বোপরি বলি যে যে কথাগুলো আমরা বিভিন্ন জায়গায় ইষ্ট আলোচনায় শুনে থাকি, আমরা খুব সৌভাগ্যবান যে তার সাক্ষী হিসেবে শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দ্বারা শ্রীপ্রভু লীলা পার্ষদ হিসেবে সঙ্গ করেছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার, এবং সেই অনুভূতির কথা তিনি সাক্ষী হিসেবে আমাদের সামনে উপস্থাপনা করলেন। সত্যিই গর্ব হয় এবং শ্রী শ্রী দাদার সুদীর্ঘ জীবনের কামনা কাতর প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের কাছে রাখি, আমরা যেন সবসময় দাদার সেই যেন হাত আমাদের মাথার উপরে যেন পাই, এই প্রার্থনা রেখেই এরপরে আমরা ধ্বনি প্রতিধ্বনিতে যাব। আর সকলের কাছে অনুরোধ যে ঠাকুর প্রণামের পরে আবার শ্রদ্ধেয়